হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে পুরো ভিডিওটা দেখবে, যেমন দেখো, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো বেশি কথা বলবো না, সোজা চলে আসি ভিডিওর মধ্যে। সেখানে অনেক কিছু বলবো তোমাদেরকে, আর শুনবে তোমরা, ঠিক আছে? তো যাই হোক, চলে আসি। অনেক কিছু ঘটছে, অনেক কিছু চলছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আর সেই পুরনো যে খেলা, সেই পুরনো যে সীমার খেলা, সেই খেলাটাই সে খেলছে। তো প্রথমত হচ্ছে ইমোশনাল খেলা। ইমোশনাল খেলা করেও যদি হাতে না আনতে পারে, তারপর হচ্ছে খিস্তি খাউড়ি করে খেলা। তো খিস্তি খাউড়ি করেও খেলা যদি হাতে না আনতে পারে, তারপরে হচ্ছে কি খেলা? ধমকানো চমকানোর খেলা, ঠিক আছে? তো প্রত্যেকটা খেলা মানে তুরুফের তাস যা যা ওর হাতে রয়েছে, ট্রাম্প কার্ডগুলো, সেগুলো ও গতকাল খেললো সবগুলো, ঠিক আছে? তোমরা দেখেছো। এবারে বলি, প্রথমত হচ্ছে ইমোশনাল খেলা। ইমোশনাল খেলাটা কিভাবে খেললো? ইমোশনাল খেলাটা খেললো যে সেই নিজের মাতাল মদ্যপ কাউকে নিয়ে এসে তার অসুস্থতা দেখিয়ে, মানে কারোর মনকে জয় করার জন্য বা মনকে নরম করার জন্য চেষ্টা করলো। বলল এর শরীর খুব খারাপ, এর শরীর খুব খারাপ, এর জন্যে আমি সব কিছু করতে রাজি রয়েছি। কি কি করতে রাজি রয়েছে সেগুলো তো আমরা সকলেই দেখেছি। এত বড়লোক পরিবারের একজন হয়ে, মানে তিনতলা বাড়ি হাঁকিয়েও সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ভিখারিপনা করতে ছাড়েনি, সেগুলো তো আমরা দেখেছি। তো এখন নেমেছে ইমোশনাল খেলা খেলতে তার নাম করে, কারণ মন নরম করার জন্যে। তো ইমোশনাল খেলা হলো। দ্বিতীয় হচ্ছে খিস্তি খাউড়ির খেলা। তো খিস্তি খাউড়ির খেলা এখন খেলতে পারছে না, কারণ জানে যে যে বাঁশ নিয়ে রেখেছে, তো সেই বাঁশ আরও বড় বড় করে বাঁশ চলে যাবে, মানে আছলা চলে যাবে। তো সেহেতু খিস্তি খাউড়িটা এখন দিতে পারছে না। রূপে ঠিক ফিরবে, মানে ঠিক ফিরবেই, ফেরার জন্যই তো কাজটা করছে। কারণ ও যাকে আনিয়েছে, মানে যাকে নিয়ে অঙ্গুলি হেলনে চালিয়ে সবার ওপরে মানে ছড়ি ঘুরিয়েছে, আজকে তাকে সরাবার প্ল্যানিং প্লটিং করছে। কাকে দিয়ে? নিজেকে দিয়ে হয়নি, নিজের ভিউয়ার্সদেরকে লেলিয়ে দিয়ে হয়নি, এমনকি বিদেশে পুষে রাখা জারজের সন্তানকে দিয়েও হয়নি। তাকে দিয়ে তো নোংরা থেকে নোংরাতর অপবাদ তার নামে করিয়েছে, মানে যাকে ওর কথায় ও কুমির হিসেবে ওয়াইটিতে এনেছে ও বলতে চাইছে। তো সেহেতু ওকে দিয়ে যা যা নোংরামি করিয়েছে, মানে এই দিদির এগেনস্টে যা যা বলিয়েছে, এরকম কথাবার্তা তো কেউ বলেনি। মানে কত নোংরা থেকে নোংরাতর অপবাদ দিয়েছে। মদ্য, মাতাল, কী সব সাপ্লাই করে, কী সব এদিক ওদিক করে, টাকা লোটে, তারপরে তো ঘর পরিবার সবকে নিয়ে বলা শুরু করেছে, মানে কাউকে বাদ দেয়নি। আসলে একটা জিনিস হয় জানো তো, যখন কারোর মতিভ্রম হয় তো তখন তাকে চুপ করে যাওয়ার দরকার হয়। কিন্তু এই জানোয়ারগুলো জানে না, মানে এই শিরদানাহীন জানোয়ারগুলো জানে না যে কোন সময় চুপ করে যেতে হয়, ঠিক আছে? সারাক্ষণ পাবলিককে উত্তেজিত করেছে, সারাক্ষণ সহ ক্রিয়েটারদের উত্তেজিত করেছে, যখন যাকে ব্যবহার করার তাকে ব্যবহার করার চেষ্টা করেছে। এখন তো আবার বলতে বসেছে যে এখন অনেক কিছু সত্য তোমাদের জানার বাকি রয়েছে, অনেক সত্য তোমাদেরকে বলা হয়নি, সেগুলো তোমাদেরকে আকারে ইঙ্গিতে বোঝাবো। তার মানে তোমাদেরকে এতদিন যা শোনাচ্ছিল, এতদিন যা তোমাদেরকে বোঝাচ্ছিল, সেগুলো সব মিথ্যে কথা বলছিল, সব লুকিয়ে রেখে রেখে কথাগুলো বলছিল। কেন? বাচ্চার বাবাকে সাপোর্ট দিয়ে, বাচ্চার বাবার নোংরামোগুলোকে একাধারে মানে শাক দিয়ে ওই মাছ ঢাকার মতো করে, ঠিক আছে, তোমাদেরকে মিথ্যের পর মিথ্যে বুলি আওড়ে আওড়ে তোমাদেরকে শুনিয়ে গেছে দিনের পর দিন। তো এখন সে বলতে ব্যস্ত হয়ে পড়েছে যে অনেক সত্য বাকি রয়েছে তোমাদের জানানো। তো এটাই তো হচ্ছে ব্যাপার, যে মিথ্যেচারিতা করে করে দিনের পর দিন কাউকে ঢাকার চেষ্টা করেছে। কেন করেছে? সেটাও এর নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে। যখনই প্রয়োজন পড়ে এদের মতো কিছু ক্রিয়েটারের, শিরদানাহীন কিছু ক্রিয়েটারের, তারা সবসময় বড় চ্যানেলের পা ধরে চেটে নিজের চ্যানেলকে গ্রো করার চেষ্টা করে। এর আগেও তোমরা দেখেছো, তিনটে বাচ্চা ছেলে মেয়ে আর তাদের পরিবারকে নিয়ে ছেলে খেলা করেছে। যখনই ছেলে খেলা হয়ে গেছে তখন তাদের বিরুদ্ধে পর্যন্ত মানে উল্টো পাল্টা বলতে এ কোনোদিন ক্ষান্ত থাকেনি। একটা মেয়েকে ইউজ করে তার লাইভে উঠে মানে ওই দেবনাথের প্রথম বউয়ের কথা বলছি, ঠিক আছে, তার লাইভে উঠে নিজের পরিচিতি ঘটিয়েছে। এ এখন অন্য কাউকে নিয়ে, মানে ওই আমাদের দিদিকে নিয়ে বলছে যে এ পরিচিতি ঘটিয়ে দিয়েছে। কেন ঘটিয়েছিলে? নিজের স্বার্থের জন্য ঘটিয়েছিলে। কেন এই প্রথম বউটির লাইভে উঠেছিলে? নিজের স্বার্থে উঠেছিলে। আর উঠে নিজের চ্যানেলকে গ্রো করিয়ে, নিজের ভিউজ আর্ন করে, নিজের সাবস্ক্রাইবার গেন করে। তোমার সাবস্ক্রাইবার ছিল কত? তোমার সাবস্ক্রাইবার ছিল কত? 5 থেকে 6,000 7,000 সাবস্ক্রাইবার ছিল। দেবনাথ ফ্যামিলিকে ধরে তুমি 20-25-এ উঠে গেলে। তারপরে তুমি এই যে বাচ্চার বাবাকে ধরে তুমি এখন 50-60-এ উঠে গেছো। উঠে গিয়ে এখন তার মুন্ডুপাত করতে নেমে গেছো। তোমার লজ্জা করে না?
তুমি একজনের কপালে তিলকের ফোঁটা দিয়ে, যে ফোঁটাটা তাদের ফ্যামিলিতে ছিলই না, মানে আমরা বলি যে আইন মানে নিয়ম বিরুদ্ধ কাজ করা মানে হচ্ছে তাদের ফ্যামিলির ওপরে এফেক্ট আসা, মানে ভগবানের দিক থেকে। তো যে যাদের নিয়ম ছিল না ভাইফোঁটার, সেই ভাইফোঁটা তুমি জোর জবরদস্তি দেওয়া করিয়েছো, করিয়ে নিজের ভিউজ আর্ন করেছো। ইভেন তুমি একটা বাচ্চা ছেলের ছবি দিনের পর দিন, বাচ্চা ছবির ভিডিও এনে দিনের পর দিন পাবলিককে সুরসুরি দিয়েছো, সুরসুরি দিয়ে দিয়ে সেই বাচ্চা ছেলেটাকে বিক্রি করেছো কি বলে বলে যে তার মা পরকীয়ারত, পরকীয়া করে তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। তোমরা বা তুমি ভবিষ্যতের কথা ভাবোনি, সেই বাচ্চাটার ভবিষ্যৎ কোন দিকে যাবে। দিনের পর দিন তার যে ছবিটাকে নিয়ে তোমরা প্রমোট করেছো, সে যখন বড় হবে, সে যখন স্কুল কলেজে যাবে কিনা আদৌ জানি না, কারণ যার হাতে ওই বাচ্চা মানুষ হচ্ছে সে সারাক্ষণ তাকে মূর্খ করিয়ে রাখারই চেষ্টা করবে, কারণ সেও জানে যে বসে বসে আমি খেয়েছি, আমার এই সন্তানও যে রয়েছে সেও এরকম বসে বসেই খাবে, সেই জন্য তার পেছনে ফুটি করি সে ইউজ করবে না, মানে খরচা করবে না, অথচ তাকে দেখিয়ে সে অনেক কিছু আর্নিং করবে। আজকে তোমরা দেখো এই বাচ্চার বাবা যে ধরনের মানে স্টেপগুলো খেলেছে, মানে অন্য কোথাও টাকা খরচি করেছে, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তার পকেট থেকে একটা টাকাও যায়নি লড়াই করার জন্য। কিছু পোষ্য ক্রিয়েটারকে নামিয়ে দিয়েছিল, প্লাস এরা নেমে গেছিল নিজেদের স্বার্থে। ও যতটা না নামিয়েছে তার থেকে বেশি এরা এদের স্বার্থে নেবে দিনের পর দিন সেই মাটিকে মলেস্ট করেছে, করে তলায় তলায় টাকা আর্নিং করার জায়গা করে দিয়েছে। কিছু ভিউয়ার্সদেরকে ইমোশনাল সুসুরি দিয়ে সেই বাচ্চাটাকে দেখিয়ে টাকা আর্নিং করিয়ে সেই বাবার হাতে তুলে দিয়েছে, আর তখনই সে কোনো জায়গায় লড়ার একটা চেষ্টার চক্রান্ত করেছে। কিন্তু তোমরা দেখো সেইখানে যে মাটা বাচ্চাটাকে নেওয়ার জন্য নিজের আর্নিং করা টাকাই কিন্তু খরচা করেছে। এই যে আজকে বলা হচ্ছে সে প্রচুর টাকা খরচা করেছে, এই বগ নিয়ে নিয়েছে টাকা, সেই নিয়ে নিয়েছে টাকা, আরে সে তো নিজের আর্নিং করা পয়সা খরচা করেছে বাচ্চাটাকে আনার জন্য, নিজের রক্ত জল করা পয়সা লাগিয়েছে যাতে বাচ্চাটাকে সে আনতে পারে। কিন্তু এর মতো ভিক্ষাবৃত্তি করেনি, তোমাদের মতো ভিক্ষাবৃত্তি করার জায়গা করে দেয়নি কেউ তাকে। সে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি টাকা নেবো, অথচ বাচ্চার বাবাও কিন্তু কোনোদিন বলেনি টাকা নেবো। আজকে যে কথাগুলো হচ্ছে যে বাচ্চার বাবার কাছে টাকা গেছে, বাচ্চার বাবার কাছে জায়গা তোমরা করে দিয়েছো, মানুষের মুখের হাঁ বড় তোমরা করেছো, বাচ্চার বাবার মুখের হাঁ তোমরা বড় করিয়েছো। দিনের পর দিন তুমি, বিশেষ করে সীমা, তুমি দিনের পর দিন পাবলিককে উত্তেজিত করেছো ওই বাচ্চার নাম নিয়ে পাবলিককে এফবিতে টেনে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে সিন্ডিকেট চালিয়েছো, সেটা যা করে টাকা উপার্জন করার সেটা তুমি করেছো। কেন করেছো? কি স্বার্থ ছিল? যাতে ঘরে মাল্লু ঢোকে। কি স্বার্থ ছিল? যাতে চ্যানেলটা গ্রো হয়। কি স্বার্থ ছিল? যাতে তুমি ইউটিউবে রাজ করতে পারো। তুমি যাকে আজকে কুমির বলে বলছো, এই জিনিসটা আমরা তো অনেক দিন আগে বলেছিলাম যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ঠিক নয়। আজকে তুমি বুঝছো, আজকে তুমি বুঝতে পেরে এত বড় হাব্বি চাব্বি করে আমার পেছনে এই আছে, আমার পেছনে ওই রয়েছে, আজকে সব ফুস হয়ে গেল। সহ ক্রিয়েটারদের ডাকতে এসছো, কেন যাবে সহ ক্রিয়েটাররা? তুমি তখন কি করেছো মনে নেই? অনেক বড় গাল গল্প দিয়ে গেছো দিনের পর দিন। তোমার বিরাট বড় ফ্যামিলি, বিরাট টাকা, তুমি অন্যের বউকে ভাড়া পর্যন্ত রেখে দিতে পারো তোমার স্বামীর কাছে বলে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো। অন্যের সন্তানের তুমি এই অঙ্গ কেটে দেবে, সেই অঙ্গ কেটে দেবে বলে ঝুলিয়ে রাখার গল্প দিয়েছো। তোমার কফিনের শেষ পেরেক যদি আমি মনে করি না, আমি পুঁতে দেবো। তোমার জন্ম আর আমার জন্মের মধ্যে পার্থক্য রয়েছে, তোমার শিরদাঁড়া আর আমার শিরদাঁড়ার মধ্যে পার্থক্য রয়েছে। সেই জন্য বললাম না, যা করে ভগবান করে, তো ভগবানের ওপরে বিচার ছেড়ে দিয়েছি। ভগবান যা করার ভগবান করবে। তোমরা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে গেছো। এবারে আসি আরেকজনকে নিয়ে কিছু কথা বলতে, যেটা হচ্ছে দীপ্তিদির গত কালকের একখানা ভিডিও দেখলাম। তো বাড়িতে ছিলাম, জানো রবিবার দিন আমি ভিডিও করি না, কিন্তু সময় পেলে অনেকের ভিডিও দেখি। তো দীপ্তিদি একটা ভিডিও করলো, সেখানে ওই ঘোড়াকে বলছে ডিজিটাল ভিখারি, সবার যখন প্রয়োজন পড়ে সোশ্যাল মিডিয়াতে সে হাত পাতে। তো সেখানে ঘোড়াকে বললো, বাচ্চার বাবাকে বললো। এখন ওনার মনে হচ্ছে যে বাচ্চার বাবাকে বলতে হবে ভিখারি, ডিজিটাল ভিখারি। অথচ ঘোড়া তো ডিজিটাল ভিখারির বাচ্চাই, ও তো বেজন্মার বাচ্চাই। এখানে এসে তো সবকিছু লুকিয়ে চুরিয়ে মানুষকে নিয়ে সমালোচনা করেছে, অথচ নিজের সবকিছু লুকিয়ে রেখেছিল নোংরামোগুলো। আর ডিজিটাল ভিখারিপনা করতে নেমে গেছিল, বালতির ঢাকনা বন্ধ দেখিয়ে মানুষকে ইমোশনাল খেলা খেলে। সেই টাকা লুটে ফোন কিনেছে, OnePlus ফোন কিনেছে, সেটা পর্যন্ত লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, ওর 2023 সালের আগস্ট মাসে না কবে ওর বালতির ঢাকনা খুলে গেছে, সেটাও পর্যন্ত নিজের দর্শকের থেকে লুকিয়ে রেখেছে। ও তো ডিজিটাল ভিখারির বাচ্চা। বাচ্চার বাবাকে যেটা বলছেন সেটা তো আপনাদের বলা উচিত নয়, কারণ আসল ডিজিটাল ভিখারিপনা তো করেছে আপনার সাথে যে মালকিন ছিল, মানে আপনাদের সিন্ডিকেটের যে মালকিন ছিল,
সীমা সীমা সেই তো করেছে, তলায় তলায় তো টাকা সে তুলেছে। আর ওপেন প্ল্যাটফর্মে কোনো অসুস্থ মদ্যপ মানুষকে সুস্থ করার নাম করে ডিজিটাল ভিখারিপনা করেছে। এইটা বলার আপনার বুকের ধক হলো না? এইটা বলার বুকের ধক হলো না? তাহলে কিসের সমালোচক? কিসের সমালোচক আপনি? এখন বোঝাতে এসছেন যে আমরা কিচ্ছু জানতাম না। কিচ্ছু জানতেন না? হগো শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু বোঝেননি হয়তো সত্যিই কিছু বোঝেননি। তলায় তলায় শুধুমাত্র ভিডিও করে গেছেন। কেন? যাতে নিজেদের আর্নিং হয় কিছু। ও যদি 20 টাকা খেয়ে থাকে, তো আমার কাছে যদি 2 টাকা ঢোকে, তো সেটাই অনেক বড় ব্যাপার। তাই বলে দিনের পর দিন সিন্ডিকেটের আওতায় থেকে মিথ্যেচারিতার পর মিথ্যেচারিতাকে সমর্থন দিয়ে গেছেন। আজকে যে আঁচগুলো লাগছে, এই আঁচগুলো আপনাদের ওপরেও লাগছে। ঠিক সময়ে মুখ খুলতে হয়, আপনারা ঠিক সময় মুখ খোলেননি। এখন কেন মুখ খুলছেন? যখন দর্শকের চোখ খুলছে তখন আপনাদের মুখ খুলছেন। কোনো লাভ নেই এতে কোনো লাভ নেই। কারণ মানুষের কাছে আপনারা ধরা পড়ে গেছেন, আপনাদের ক্যারেক্টার ধরা পড়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় কেমন ধরনের সমালোচক সেটাও মানুষ বুঝতে পেরে গেছে। আপনারা আসল জিনিসকে লুকিয়ে রেখে নোংরা জিনিসকে প্রচার করেন। আপনারা মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করেন আর চক্রান্ত করেন সিন্ডিকেটের আওতায় থেকে ভিউজ আর্ন করার জন্যে। তো সেহেতু বললাম শির দাঁড়াটা অন্ততপক্ষে একটু সোজা করুন, একটু। কারণ যদি বলার ক্ষমতা থাকে, যদি ডিজিটাল ভিখারি আপনি গোড়াকে বলতে পারছেন, যদি ডিজিটাল ভিখারি আপনি বাচ্চার বাবাকে বলতে পারছেন, যেটা বলা উচিত নয়। কারণ আমরা অন ক্যামেরা দেখিনি সে ভিখারি বৃত্তি করেছে। ভিখারি বৃত্তি তাকে দিয়ে করানো হয়েছে নিজের আখের গোছানোর জন্যে, কমিশন নেবার জন্য তাকে ভিখারি বৃত্তি করতে দেওয়া হয়েছে, করানো হয়েছে। আর করিয়েছে কে? যে দালাল মারফত কাঁধে ব্যাগ নিয়ে তার বাড়িতে ঢুকে গেছিল, গিয়ে তার সংসারটাকে পর্যন্ত তছনছ করে দিয়েছিল। এই দিদি তো চেষ্টা করেছিল, তার সাথে আরও 2জন ক্রিয়েটার ছিল, তারাও চেষ্টা করেছিল যাতে সম্পর্কটা ঠিক হয়। কিন্তু দিনের পর দিন সেই বাড়ি থেকে বেরিয়ে নোংরা থেকে নোংরাতর মিথ্যে অপবাদ দিয়ে ভিডিওর পর ভিডিও করে সেই বাচ্চার বাবার নোংরামোগুলোকে লুকিয়ে রেখে পাবলিককে মিথ্যেচারিতা গিলিয়ে গেছে। কে? আপনাদের সিন্ডিকেটে থাকা আপনাদের যে মেন কাণ্ডারি সীমা, সে। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বললাম অন্ততপক্ষে শির দাঁড়াটা সোজা করুন। বলার যদি ক্ষমতা রাখেন বাকি 2জনকে, তাহলে আর একজনকেও বলার ক্ষমতা রাখুন। বুঝতে পেরেছেন? এখানে আমরা আর্নিং করতে এসেছি। ভিডিও টু ভিডিও যা হবে মানুষ দেখবে, ভালোবাসা দেবে। 200 জন দেখলেও সেটাতেই যে আর্নিং হবে, সেটাতেই আমরা ক্ষান্ত থাকা ভালো। এরকম ডিজিটাল ভিখারিপনা করা ভালো না। এই যে অন্দরমহলকে নিয়ে যে কথা, অন্দরমহলের সাথে আমার কোনো অশান্তি হয়নি। কেন অশান্তি হয়েছিল? কারণ তলায় তলায় ডিজিটাল ভিখারিপনা বৃত্তি করবে বলেছিল বলেই আমি সেখানে রুখে দাঁড়িয়েছিলাম। এটা ডিজিটাল ভিখারিপনা করার জায়গা নয়। এখান থেকে এরম করে লোক ঠকিয়ে টাকা আর্নিং করার জায়গা নয়। এখানে মানুষকে মিথ্যেচারিতা গিলিয়ে টাকা আর্নিং করার জায়গা নয়, যেগুলো দিনের পর দিন আপনারা সিন্ডিকেট বাহিনী করে গেছেন। মানুষকে বোকা বানিয়ে গেছেন, মানুষকে নিয়ে ইমোশনাল খেলা খেলে গেছেন। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পারছেন, কিন্তু মুখ খুলতে পারছেন না, তাই না? হাওয়া মাপছেন, জল মাপছেন। জল মেপে কোনো লাভ নেই। ওই স্রোতের সাথে বয়ে গিয়ে না কোনো লাভ হয় না। বুঝতে পেরেছেন? এতে ক্ষতিই হয়। হয়তো 2 ঢোক ঢল বেশি খেয়ে নেবেন, ওয়েটটা বেড়ে যাবে, তখন কিন্তু ডোবার চান্সটা তখন বেশি থাকবে। বুঝতে পেরেছেন? তো সেহেতু লড়তে হবে, সেটা জোয়ার হোক বা ভাঁটা। আর সবার শির দাঁড়া তো আবার আমার মতো থাকে না, তাই না? এই যে এখন সীমা অন্যকে ডাকছে, তোমরা এসো। কেন? লড়ার ক্ষমতা শেষ হয়ে গেল। এতজন পোষ্যকে তৈরি করে নিয়ে কোনো মাঠে খেলতে গেছিলে, গিয়ে কি করেছিলে? ঘন্টা করে নিয়েছিলে, ঘন্টা। কেন? কারণ সত্যের সাথে ছিলাম আমি, তুমি মিথ্যেচারিতার সাথে রয়েছো। তুমি ওয়াইটিতে সব থেকে বেশি নোংরামো তুমি আর একটা ডিজিটাল ভিখারি করেছো। আজকে দেখো, সে তোমাকে তুমি তাকে বুইন করে কোলে নিতে চাইছিলে। আজকে সে পাবলিক প্ল্যাটফর্মে বলছে যে ওর সাজা চাই, মানে তোমার সাজা ওই ঘোড়া চাইছে। বুঝতে পেরেছো? কিন্তু আমি বললাম আমার শির দাঁড়া সেই রকম নয়। আমি শুধুমাত্র দিদির কাছে আমার দিক থেকে কোনোদিন ক্ষমা চাইনি, বা আমার দিক থেকে কোনোদিন কোনো কিছু বলার মতো জায়গাতেই তার কাছে যাইনি, বা তার সাথে কোনো সেটিং করবো সেই রকম জায়গাতে আমি যাইনি। কিন্তু তোমরা গেছো, দিনের পর দিন গেছো, ঠিক আছে? আমি কোনোদিন আমার হয়ে কারোর কাছে ক্ষমা চাইনি। কারণ আমি যে সময় যে মুহূর্তে যেটা করার দরকার ছিল সেইটাই করেছিলাম। কারণ আমি সত্যের পথে ছিলাম, আমি জানি এটাই ঠিক। আর আজকেও যেটা করছি সেটাও ঠিক। আমি শুধুমাত্র আমার জন্য নয়, আমি এই সীমার জন্য দিদির কাছে বলবো, দিদি আমি ক্ষমা চাইছি আপনার কাছে, ছেড়ে দিন। যদি মনে হয় যে ছেড়ে দিতে পারেন, যদি মনে হয় আপনি ক্ষমা করতে পারেন, আমার কোনো জোর নেই। কিন্তু আমি দরকার পড়লে ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি যে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন।
কারণ এরা এই রকমই করে আসছে, এদেরকে পরিবর্তন করাতে পারবেন না। এরা বলছে না যে আমি লড়ে নেবো, চড়ে নেবো, কি করবে? চরিত্র বদলাতে পারবে না, রূপটা হয়তো বদলাবে, কিছুদিন পরে আবার সেই একই কাজ করবে। কিন্তু তাও বলবো যদি পারেন ক্ষমা করে দিন, ঠিক আছে? যদি পারেন ক্ষমা করে দিন। তো চলো বন্ধুরা, আমি জানি অনেকের হয়তো ভিডিওটা খারাপ লাগতে পারে, খারাপ লাগলে কিছু নেই, কারণ আমি বললাম আমার বিবেক রয়েছে, আমার শির দাঁড়া রয়েছে, আর আমি জানি আমি সত্যের পথে রয়েছি, ভালোর জন্য সবসময় লড়ে এসেছি। তো সেহেতু বলবো যদি কারোর কোনো ভালো হয় তো আমি বলবো দিদি ছেড়ে দিন। আর যদি দেখেন যে আপনার মনে হচ্ছে যে না একে ক্ষান্ত করতেই হবে, তখন আপনার যেটা করার আপনি সেটা করুন। কেউ মাঝখানে আসবে না, কোনো ক্রিয়েটার মাঝখানে আসবে না, কারণ লজ্জা লুটেছে ও নিজে, খেয়েছে টাকা ও নিজে, লোককে হ্যারাসমেন্ট করেছে ও নিজে, এমনকি আপনাকেও হ্যারাসমেন্ট করিয়েছে ও নিজে। তো সেহেতু আপনি আর ওর মধ্যে যেটা হবে আপনি বুঝে নিন। আমি আমার দিক থেকে যেটুকু বলার আমি বললাম। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। ভগবান রয়েছে, বিচার করবে ভগবান, আমরা কেউ নই। তো আপাতত টাটা।